আজকে একটা আপনাদের ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে 2030 আর 2050। ওকে, এই দুটো আইসি যদি আমি 0 ওহমস ইউজ করি, তার মানে স্পিকারের যে দুটো তার সেটা যদি আমি শর্ট করিয়ে দিই, তাহলে কতক্ষণ আইসিটা টিকে থাকবে, আর অরিজিনাল আইসি হলে কি পারফরমেন্স হবে, আর ডুপ্লিকেট হলে কি হবে, এ পুরো ভিডিওতে দেখানো আছে। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আজকে একটা আপনাদের ভিডিও বানাবো, সেটা হচ্ছে 2030 আইসি বা 2050 আইসির একটু অন্য কোম্পানির নিয়ে এসেছি। তো সেটা টেস্ট করব অরিজিনাল কিনা ডুপ্লিকেট। তার কারণ আমার কাছে অরিজিনাল 2030 আইসি এর আগে তো ভিডিও দেখিয়েছি, এগুলো হচ্ছে অরিজিনাল 2030 আইসি। ওকে, এগুলো এসটি কোম্পানির। তো এসটির এই অরিজিনাল 2030 আইসিগুলোর এগুলো আমি কথা বলছি না, এটা হচ্ছে এসটিরই ডুপ্লিকেট 2030 আইসি, 2050 2030। তো এই এসটির যে প্রোডাক্টগুলো আছে সেটা অরিজিনাল আর ডুপ্লিকেট সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। কিন্তু আমার কাছে নতুন কিছু আইসি আছে অন্য কোম্পানির, তো আমি এই আইসি সম্বন্ধে জানতাম না। আমাকে একজন বলেছেন যে ইউটিসি যে আইসিগুলো হয় এটার আউটপুট রেজাল্ট খুব ভালো। তো তার জন্য আমি কিছু দুটো 2030 আর দুটো 2050 আইসি আমি মার্কেট থেকে নিয়ে এসেছি। যেখান থেকে নিয়ে এসেছি সেখানে বললো এগুলো অরিজিনাল আইসি। কিন্তু যে দাদাটা এই আইসিটা জানে, এই আইসির আউটপুট রেজাল্টটা জানে, তো ওনাকে দেখালাম, উনি বলছেন যে এটা অরিজিনাল নয়। তো সেটাই আজকে টেস্ট করব। আমি নিজেও জানি না, তার কারণ অরিজিনাল আইসি যদি আমি হাতের কাছে পাই তাহলে অন্যটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। কিন্তু মার্কেটে এত ডুপ্লিকেট ছেয়ে গেছে না, আপনি অরিজিনাল আইসি কোথায় আছে খুঁজে পাবেন না, এটাই হচ্ছে মেন কথা। তো এই দুটো হচ্ছে 2050, এই দেখুন 2050 দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে 2030 ইউটিসি। এই যে ইউটিসি লেখা আছে, এটাও কিন্তু ইউটিসি লেখা আছে। তো আমরা ফার্স্ট টেস্ট করব এর সাউন্ড কোয়ালিটি। ফার্স্টে আমরা টেস্ট করব হিটসিং দিয়ে, আমরা আউটপুট রেজাল্টটা দেখব। যখন হিটসিং ছাড়া চালাবো তখন অতিরিক্ত এটা গরম হবে। গরম হলে যদি অরিজিনাল আইসি হয় তাহলে প্রোটেকশন মোডে চলে যাবে, মানে যখনই বেশি গরম হবে তখন কিন্তু আউটপুট দেওয়া বন্ধ করে দেবে। আবার এটা ঠান্ডা হলে অটোমেটিক আউটপুট আবার চালু হবে। প্লাস যদি স্পিকারের সাইডে যদি আমি শর্ট করি, মানে এখানে 4 নাম্বার পিন আর গ্রাউন্ড, যদি যেটা স্পিকারে আউট হচ্ছে সেটা যদি আমি দুটো শর্ট করে রাখি, সেক্ষেত্রেও কিন্তু এ প্রোটেকশান দেবে। তো এই দুটোই আমরা এই টেস্ট করব। ওকে, তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে আইসি টেস্টের জন্য এরকম একটা সার্কিট আমার বানানো আছে, তো সেটাতেই আমরা টেস্ট করব। এটা যেরকম একটা কানেক্ট করা আছে আইসি, তো সেটাতেই আমরা কানেক্ট করব। আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমি কিন্তু এই ছোট পাওয়ার সাপ্লাই ইউজ করছি না, তার কারণ আমাকে লোড দিতে হবে এই আইসিতে। তার জন্য আমি যে বড় যে পাওয়ার সাপ্লাইটা আছে এটার ভিডিও দেওয়া আছে, এটার ভিডিও দেওয়া আছে, এটাও ভিডিও দেওয়া আছে। তো এখানে ডুয়েল সাপ্লাই যে বোর্ডটা আছে এটা থেকে আমি পাওয়ার এটাতে ইনপুট দেব। এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমি কানেক্ট করছি 2 অ্যাম্পিয়ারের 12012 ট্রান্সফর্মার। তো এখানে সব কানেক্ট করে নিয়েছি। ওকে, তো কম ভলিউমেই চালাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যেগুলো বলবো সেগুলো শোনা যাবে না। তো এখন পর্যন্ত ঠিকঠাক চলছে। এবার এই আইসিটা হিটসিং ছাড়া এবার চালাবো, যা হবে সামনেই দেখতে পাবেন। তো এটাকে মোটামুটি এইভাবে রেখে দিচ্ছি যাতে দেখা যায়। ওকে, আর যদি কিছু হয় তখন বোঝা যাবে এখানে। আর এটা হচ্ছে 2030 আইসি। তো কিছু যদি গরম ওভারলোড হয় তখন এটা তো প্রোটেকশানে যাওয়ার কথা, আর না হলে তো আপনারা সামনেই দেখতে পাবেন।
গরম, ভালোই গরম হয়েছে। আইসি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখুন, এই দেখুন। প্রচুর গরম হয়ে গেছে। তো দেখুন, এটা কিন্তু এখনো প্রোটেকশনে যায়নি, তার মানে এটা কিন্তু অরিজিনাল আইসি নয়। দাদা ঠিকই বলেছিল। আর সাউন্ডও কিন্তু দেখুন ডিস্টার্ব হতে শুরু করেছে। সাউন্ড ফেটে গেছে। আরো ভলিউম বাড়িয়ে দেবো। সাউন্ড কি হয়ে গেছে দেখুন। প্রচুর গরম হয়ে গেছে। আউটপুট যেটা আছে, আউটপুটটাকে শর্ট করে দেখি কি হয়। আউটপুট, স্পিকার আউটপুটটাকে শর্ট করছি। দুটো শর্ট করছি, এখনো কিন্তু টিকে আছে। তো এবার আইসিটাকে আমরা ঠান্ডা করব। অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা করে আবার কানেক্ট করে দেখব যে ম্যাক্সিমাম ভলিউমে এরকম ফাটা আওয়াজ হচ্ছে কিনা। গান চালে, বেশি সাউন্ড নিতে পারছে না, মানে কম সাউন্ডে ঠিকঠাক চলছে। এখন বেশি সাউন্ড গেলেই সমস্যাটা হচ্ছে। এই অবস্থায় শর্ট করছি। এই দেখুন, ধোঁয়া বেরিয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। আমি এখানে গেন অনেক দিয়েছি, দিয়ে এটাকে শর্ট করেছি, এটা কিন্তু সাথে সাথে পুরো ধোঁয়া বেরিয়ে গেছে। আর এখান থেকে সোল্ডারিংও খুলে চলে এসছে স্পিকারের যে আউটপুট থেকে। তার মানে এটা হচ্ছে কি, নকল আইসি। আইসিটা ক্র্যাক হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন, মাঝখান থেকে এই যে দাগটা পুরো ক্র্যাক হয়ে গেছে। তো এবার আমরা 20-30 দেখেছিলাম, এবার 20-50 দেখব। এটার আমরা ফার্স্টে হিটসিংয়েই দেখব। হিটসিংয়ে কানেক্ট করে নিচ্ছে। মার্কেটে অরিজিনাল পাওয়া খুব মুশকিল। 20-50টা ফুল ভলিউমে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আউটপুটও ভালো। এবার আমরা হিটসিং ছাড়া এটাকে দেখব যে আউটপুট কি হচ্ছে। গরম হয়েছে প্রচুর।
ওভারহিট হলে এটা প্রোটেকশনে যাওয়ার কথা, এও নেই, ধোঁয়া বেরোচ্ছে। পরপর সাউন্ড কমে যাচ্ছে, স্পিকার আউটপুটটাকে শর্ট করছে। ধোঁয়া তো বেরিয়েছে একটা, এটাকে ঠান্ডা হতে দিই, তারপরে দেখবো এর আউটপুট রেজাল্ট। আচ্ছা, এবার দিয়ে দেখি। সাউন্ড কিন্তু ঠিক আছে। পরপর সাউন্ড কিন্তু কমে যাচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আবার আউটপুট রেজাল্ট যেরকম ছিল সেরকম চলে আসছে। এটাকে হিটসিংয়ে এবার কানেক্ট করি। এবার হিটসিংয়ে আউটপুট শর্ট করিয়ে দেখব। স্পিকার শর্ট করাচ্ছি। এতক্ষণ ধরে রেখেছি শর্ট করে। হ্যাঁ, গরম তো হয়েছে, কিন্তু দুটো শর্ট করলেও এটা কিন্তু প্রোটেকশনে যাচ্ছে না, কিন্তু ছেড়ে দিলে আবার চলছে। এই দেখুন, এতক্ষণ ধরে রেখেছি, এখন বোঝা যাচ্ছে না এটা অরিজিনাল আইসি কি। তবে 2030 আইসিটা কিন্তু এতক্ষণে এটা ফুল ভলিউম আছে, সব দিকে ফুল ভলিউম করা আছে, এতক্ষণে ধোঁয়া উড়ে গেছিল। এবার ছাড়ছি। তো 2050টা মনে হচ্ছে ভালো কোয়ালিটির, অরিজিনাল কিনা ওই দাদাটাই বলতে পারবে, তার কারণ আমি এই ভিডিওটা দেওয়ার পর দাদা দেখবে নিশ্চয়ই। আমি কিন্তু এখানে অনেকক্ষণ শর্ট করে রেখেছি, তবে আইসি কিন্তু পারফরমেন্স খুব ভালো। এটা ফুল ভলিউমে আমরা এবার শর্ট করব, আর এখানে আমরা টাইম কাউন্ট করব যে কতক্ষণ শর্ট করছি। ওকে, এখনও শর্ট করে ধরে রেখেছি, কিন্তু জানি না আইসিটা কখন ফেটে যাবে। এই দেখুন, 1 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটা খুলছি। আউটপুট কিন্তু সেম আউটপুট রেজাল্ট আছে, আউটপুট রেজাল্ট কিন্তু সেম রেজাল্ট। এটা হিটসিং অবশ্যই গরম হয়েছে প্রচুর, কিন্তু আউটপুট ঠিক আছে। এখানে 1 মিনিট আমি কিন্তু আমি আইসিটাকে শর্ট করে রেখেছিলাম, পুরো স্পিকার ইয়েটা পুরো শর্ট করানো ছিল। আইসির পারফরমেন্স খুব ভালো, খুবই ভালো। আর এটা প্রচণ্ড গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। এই হচ্ছে একটা টেস্টিং ভিডিও আপনাদের দেখালাম। এটা হচ্ছে ইউটিসিট আইসির একটা 2030 2050 পাওয়া যায়, যে কোনো আপনারা নিতে পারেন। তবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা আপনারা দেখে নেবেন। আমি এটা তো কি বলে টেস্ট করালাম, তো এটার 2030 পারফরমেন্স একদমই বাজে।
ফার্স্ট থেকেই ফুল ভলিউমে সাউন্ড ফেটে যাচ্ছিল, তার মানে এর আউটপুট রেজাল্ট বাজে। আর এটা 20-50টা আউটপুট রেজাল্ট ভালো। একটা ডুপ্লিকেট আইসি লাগিয়েছি, মানে অরিজিনাল নয়, তো সেটাকে একবার শর্ট করিয়ে দেখি ফুল সাউন্ডে। বুঝতে পারছেন? শর্ট করাতে কিন্তু সাথে সাথে ধোঁয়া উড়ে গেছে, কিছু নেই আর আইসি, তাও বাজছে। খারাপ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা অন্য একটা ডুপ্লিকেট আইসি ছিল, দেখে নিন। এই দেখুন, এই ট্রায়াঙ্গেল বলি না আমরা, এই আইসিগুলো ভালো। এই দেখুন ট্রায়াঙ্গেলের আইসি, লোগোটা থেকে বুঝতে পারছেন। তবে এই যে 20-50 আইসিটা যেটা ইউটিসির, এটা কিন্তু মনে হচ্ছে অরিজিনাল আইসি। নাহলে 1 মিনিট এরকম শর্ট করে রাখলে ফুল ভলিউমে ডুয়েল সাপ্লাইতে টিকে থাকার কথা নয়। ট্রান্সফর্মারও প্রচুর গরম হয়ে গেছে। কিন্তু 20-30 আইসিটা দেখুন ডুপ্লিকেট ছিল, ওটা থেকে ফেটে ধোঁয়া বেরিয়ে তার সাউন্ড যা তা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখাবে পরে কোনো এক ভিডিওতে।